হাই, নমস্কার সকলকে। তো আজ হচ্ছে রান্না পুজোর ভ্লগটা নিয়ে এসেছি তোমাদের সাথে। জানি একটু দেরি হলো, তো একটু নয় অনেকটাই, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তো এইটা হলো এই যে রান্না পুজোর ডেলি ভ্লগ। এর আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেই নিয়েছো যে কি মেনু ছিল, তো আশা করি তোমরা জেনেই গেছো। তো দেখে নাও কি হচ্ছে। এখানে হচ্ছে ওই যে ওলের ফুরুলি, ওটার প্রিপারেশান চলছে। এখানে ভাত বসে গেছে, আর এটা আমার মাসি, সে এখন আলু ভাজছে। আর এখানে নানান রকমের ভাজা হয়, যেমন আলু ভাজা, হোঁপা ভাজা, তারপর কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, নারকোল ভাজা, তারপর করলা ভাজা ইত্যাদি সব হয়। আর আরও কিছু হয় হয়তো, আমার তরুলি ভাজা, অত আমার এখনও আই থিঙ্ক মনে আসছে না। আর আমি যদি তোমরা কমেন্টে জানিও তো তোমাদের ওখানে আর কি হয়। তো এরপর একে একে তোমরা দেখতেই পাচ্ছ আমার মাসি সব ভাজছে এদিকে, আর আমার মা এদিকে ওলের ফুলুরিটা তৈরি করে নিচ্ছে। আর হ্যাঁ, কাঁচকলা ভাজা, এটা তো আমি বলতেই ভুলে গেছি। তো এই যে একে একে সব ভাজি তৈরি করে নিচ্ছে। এবার হবে ডাল। এই ডালটা না নর্মাল ডালের চেয়ে অনেক সুন্দর খেতে হয়। এটা বেসিক্যালি প্রথমে তো এরকম করে সব মশলা দিয়ে ডালটাকে ভেজে নেওয়া হয়, তারপর অনেকটা পরিমাণের জল দিয়ে দেওয়া হয়, অনেকটা পরিমাণে। তারপর ডালটা নিজে নিজেই কীভাবে একদম মাখো মাখো হয়ে যায়। আমার এটা দেখতে খুব ভালো লাগে, খাওয়ার চেয়ে বেশি খেতে তো অবশ্যই ভালো লাগে। তো এরপর মা এইটা প্রিপারেশন করছিল, আজকে সবাই মিলে কাজ করেছে। তো এখানে ডালটা প্রিপারেশন তৈরি হয়ে যাওয়ার পর এখানে ডালে দেখতেই পাচ্ছ এটা আদা বাটা। তো এই সমস্ত মশলা, এটার ভাবছি আমি একটা মানে আলাদা ভিডিও দেবো, ইচ্ছা আছে। তো দেখো ডালটা কতটা পরিমাণ জল দিয়েছে, ডালটা আবার শেষে গিয়ে কিন্তু শুকিয়েও আসবে। তো ইন্টারেস্টিং না? এখানে স্বাদ মতো নুন, তোমরা এইটার রেসিপিটা পেয়ে যাবে আমার চ্যানেলে। জানি ব্লগটা একটু বেশিই বড় হবে, কিন্তু আমি আর কথা খুঁজে পাচ্ছি না আমি কী বলবো। তো এরপর দেখো এখানে চালদার চাটনি হচ্ছে। এটা আই থিঙ্ক যারা আমার আগের বছরের ব্লগ দেখেছো তারাও জানবে, আগেরবারে বলেছিলাম এটা খুব ইন্টারেস্টিং। তো এখানে হচ্ছে এবার মাছের ঝালের প্রিপারেশন। আমি ভাবছি যে মাছের ঝালের ভিডিওটাও দেবো, কিন্তু সবই আমি ভাবছি দেবো, কিন্তু আমি দিতে পারছি না। এটাই আমার সবচেয়ে বড় পয়েন্ট আর কি। আর আই গেস এটা মাছের ঝালেরই হচ্ছে, হ্যাঁ। তো এখানে সব মশলা দিয়ে এখন কষিয়ে নেওয়া হবে। বেসিক্যালি এখানে তো তেমন কোনো আদা, এই রসুন, তারপর পেঁয়াজ টেয়াজ হবে না, কারণ পুরোপুরি নিরামিষ। একটু কার কার মনে আছে আগের বারে আমি বলেছিলাম যে মাছের তাগড়া তাগড়া মুড়োর পিস, তো এবারেও আই থিঙ্ক দেবে, আই গেস। তো আমার অতটাও ভালো করে মনে নেই, কারণ তার মানে ভাবছো তোমরা আমি ব্লগটা কতটা পরে ছাড়ছি যে আমার মনে নেই আমি কী দিয়ে মানে কী হয়েছিল। তো এখানে এটা কালারের জন্য কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি মানে আমাকে ছাড়তে হবে না এক্সট্রা করে, আমি এইখানেই টুকটুক করে সব দেখিয়ে দিয়েছি। তো এখানে স্বাদ মতো চিনি। এবার মাছের পালা। তো জল টল দিয়ে নুন ফুন স্বাদ মতো দিয়ে সব হয়ে গেছে। এবার দেখো প্রথমেই দুটো মুড়ো দিয়ে দিল। এবার আস্তে আস্তে সব মাছের পিসগুলো এখানে ফিট করা হবে। তো আমার ভিডিওটা এত অবধি, আমি আশা করি সমস্ত কিছু দেখাতে পেরেছি টুকটুক করে। আর দেখো এখানে আবারও দেখিয়ে দিচ্ছি রেডি করা সব। তো মাছটা আর আমি নিতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।